সবচেয়ে যেটা হচ্ছে রক্তক্ষরণ হচ্ছে প্রচন্ড রকম মুখ থেকে, কান থেকে, এবং তার হার্ট ফেলিয়ার ছিল, তার ব্রেন হ্যামারেজ হয়েছে, তার কিডনি চলে গেছে, তার প্রতিটা মানে অর্গান জাস্ট ভিতরে কিছুই ছিল না, শুধু উপরটুকুই ছিল, সে কিছুই ছিল না। নিউমোনিয়া থেকে শুরু করে তার ইউটিআই থেকে শুরু করে সব কিছু একসাথে, এবং তার ব্লিডিং হচ্ছিল প্রচন্ড রকম, যে কারণে এত ব্লাড দেওয়ার পরেও কোলানো যাচ্ছিল না। তো শেষ রেসপন্স 11:30টাতে আমরা পেয়েছিলাম। এরপরে তো কয়েকদিন বাসায় ছিল, মানে দীর্ঘদিন যে হচ্ছে বাসায় স্ট্রোক হওয়ার পরে, তো ওনাকে কেন ওই সময় মতন মানে হাসপাতালে নিয়ে আসা হয় না? এখানে কোনো ঘাটতি দেখতেছি এখন এখানে আমাদের সবারই একটা সন্দেহ লাগতেছে, যেটা সত্যি কথা, আমাদের সন্দেহ লাগছে, এবং এই বিষয়টা নিয়ে আমরা সবাই মানে আমাদের ভালো লাগতেছে না বিষয়টা। কারণ আপুর সাথে আমার লাস্ট কথা হলো 16 তারিখে। আপু খুব জ্বর, খুবই শরীর খারাপ। তো আমি বললাম তুমি ডাক্তার দেখাও, তুমি ডাক্তার দেখাও। তো তার ডাক্তার দেখানো নিয়ে একটা প্রবলেম ছিল, সে যেতে চাইতো না। তো ফাইনালি আমি 17-18তে তাকে যখন পেলাম না, তার সাথে যে থাকে মনি, তাকে আমরা ফোন করলাম। ফোন করার পর সে বলতেছে যে ডাক্তারটা কিন্তু ঘুমাইতে বসে, সে ঘুমাইছে। তো আমরা বললাম ঠিক আছে আমি আসি, বাসায় আমাদেরকে যেতে দেয় নাই। এরপরে আমি 22 তারিখে আমরা ফোন করলাম, সে বলতেছে আমি শুনলাম ইউনাইটেড। তখনও আমাদের কোনো আর্টিস্টকে অ্যালাউ করে না, এখন আসা যাবে না, এখন আসা যাবে না, সিসিউতে দেখতে দিবেন, আসা যাবে না। তারপরেও আমার হাজবেন্ড জোর করে গেছে, তাকে বাইরে দাঁড়ায় থাকতেছে, দেখতে দেয়নি। আরো কয়েকদিন কাউকে দেখতে দেওয়া হয়নি, তাকে দেখতে দেওয়া হয়নি, তার কাছে যেতে দেওয়া হয়নি। এখন আমাদের কথা কেন যেতে দেওয়া হয় নাই, এবং সে বাসা থাকা অবস্থায় এবং পরবর্তীতে তার ড্রাইভার থেকে যেটা জানছি যে 3 দিন নাকি সে তার হচ্ছে টয়লেট থেকে শুরু করে সব হচ্ছে, এবং সেটার মধ্যে সে পড়েছিল। এটা কাউকে কেন জানানো হয়নি? আমাদেরকে, বিশেষ করে আমি বা আমার হাজবেন্ড, আমরা আপুর অনেক কাছের, আমাদেরকে সবচেয়ে বেশি হাইড করা হয়েছে। কারণ যারা আমরা জানার সাথে সাথে চলে যাবো, আমরা এক মুহূর্তও দেরি করবো না, এটা খুব ভালো করে জানা ছিল। আমাদেরকে কেন জানানো হয়নি, আমাদের কেন যেতে হয়নি, এটার জবাব দিতে হবে। এটা কি মনিকে নিয়ে আপনার কিছু বলা আছে কিনা? এবং কালকে রাতেও মনিকে আমরা বলছি তুমি কেন আমাদেরকে যেতে আসতে দাও না, কেন বারবার না করছো? বলে আম্মু না করছে, আম্মু না করছে। আমি বলছি একজন রুগী যদি ব্রেন স্ট্রোক করে, আমাদের ফ্যামিলিতে এরকম হচ্ছে, আমার বাবা ব্রেন স্ট্রোক করে মারা গেছে। তো একজন ব্রেন স্ট্রোকের রুগীর কথাই তো বলতে পারার কথা না, না করবে কোথা থেকে? ওরা অর্থ সম্পর্কে কোনো এখানে কোনো হ্যাসেল দেখছে না? তার তো ভালোই সম্পত্তি আছে আলহামদুলিল্লাহ, এবং আমার জানা মতে সে আনোয়ার সাহেবের থেকে 3টা ফ্ল্যাট থেকে শুরু করে 2টা দোকান পেয়েছে। তার উত্তরার বাড়ির টাকা, এগুলো কোথায়? হ্যাঁ, এবং হচ্ছে এইটা সম্পত্তি ভাগটা কি, এটা তো তার ছেলে না বললেই চলে, যে পালিত ছেলে। এই বিষয়টা নিয়ে আপনি একটু বলেন। এই বিষয়টা নিয়ে আসলে কি বলবো, আমাদের মানে আমরা এতটা অবগত ছিলাম না, এখন যতটা জানতে পারছি। এখন অনেক কিছু সামনে আসছে যেটা আপু সবসময় ঢেকে রাখছে। আর আমরা কখনো কারো ব্যক্তিগত ব্যাপারে কথাও বলতে, যে যেভাবে ভালো থাকে, একজন নিঃসন্তান হলে দত্তক নিতেই পারে। তো এই বিষয়ে আমরা কেউই কথা বলি না, এরকম তো অনেকেই দত্তক নেয়, কিন্তু বিষয়টা এরকম হবে, মানে এই বিষয়টা আমার কাছে খুব মানে রহস্য লাগতেছে, আমার ভালো লাগতেছে না, আমরা ভালো ফিল করতেছি না কেউই। আমি শুধু একা না, প্রতিটা আর্টিস্ট আমরা কেউ ভালো ফিল করতেছি। এটা কোনো তদন্তর মাধ্যম করবেন কিনা আপনারা? এখন আমাদের শিল্পী সমিতি থেকে শুরু করে বড়রা যারা আছে, প্রযোজক সমিতি যারা গার্জিয়ান আছে, তারা একটা সিদ্ধান্ত নেবে, মিশা ভাইরা সিদ্ধান্ত নেবে, এবং মুক্তি আপু তো বারবারই বলছে যে আমি ছাড়বো না। তো বড়রা সিদ্ধান্ত নেবে ইনশাল্লাহ। এবং অনেকক্ষণ যাবত তাকে তো দেখাও যাচ্ছে না, বুঝতে পারছি। হ্যাঁ, তাকে আমরা অনেকবার খুঁজলাম, কিন্তু আশেপাশে নাই, আশেপাশে নাই। আর কি সে কোথায় গেছে সেটাও তো আমরা খুঁজে পাচ্ছি না। আর কি সে কি পালায়ে গেছে, এমন কিছু হতে পারে? বুঝতে পারতেছি না। এখন মিশা ভাই আমাদের গার্জিয়ান, আমাদের শিল্পী সমিতি থেকে এখন এটা সিদ্ধান্ত নিবে, ওনারাই ভালো জানেন, ওনারাই বুঝবেন। এখন শুধু একটাই চাবো, এটা সঠিক তদন্ত হোক। কেন ওনাকে আপনাকে দেখতে দিতে কেন আমাদের চায়নি, কেন আমাদেরকে যেতে দেয়নি, কেন এক একজন আর্টিস্ট সিসি ওতে থাকার অবস্থায় বাইরে থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে অপমান করে। গত পরশুদিন আমি জোর করে আমি পিজিতে গেছি, এবং আমাকে তারা আটকা রাখতে পারেনি, আমাকে ওইখানেও আটকাইতে চাইছে। আমি জোর করে ঝগড়াঝাটি সিনক্রেট করে আমি ভিতরে ঢুকছি, এবং আমি যে অঞ্জনাপুকে দেখছি, আমি এটার জন্য রেডি ছিলাম না। আমরা তো অঞ্জনাপুকে দেখিনি, একটা হাস্য উজ্জ্বল টুকটুকে সুন্দর একটা মানুষ, সবসময় দৌড় ঝাঁপ, আমাদের চেয়ে সেই স্ট্রং ছিল। সবসময় বলতাম তুমি এত এনার্জি কোথা থেকে পাও? একটা মানুষ 8 দিনে সব ড্যামেজ হয়ে যাবে অর্গান, আমার না বিশ্বাস করতে পারতেছি না। 8 দিনে একসাথে সব ড্যামেজ কেমন করে হয়? যত সবারই হয়, সব চলে মানে গেছে। ব্রেনে আমরা শুনছি ব্রেনে রক্তক্ষরণ হয়েছে, হার্ট ফেল হয়েছে, হার্ট অ্যাটাকও না, মানে তোমরা চাইলে কিছু করার নাই।
এখন আমরা সোশ্যাল মিডিয়া একটা জিনিস আমরা জানি না এটা কতটুকু সত্যতা। অনেক স্লো পয়জন দিয়ে মারা হয়েছে এমন কিছু বলা হচ্ছে, এটা আসলে এটা বড়রাই বলবে, আমরা জানি না, এটা বড়রাও কথা বলুক। ঠিক আছে, আমি শুধু একটা কথাই বলবো সবার কাছে, একটা অনুরোধ আপনাদের সবার কাছে, আপুর প্রতি যারা আপুর খুব কাছে ছিলেন, কোনো রকম, আমি জানি আপু কাউকে মনে কষ্ট দেয়নি, কিন্তু আমি জোর হাত করে একটা বলবো, আপুর প্রতি কারো কোনো কষ্ট থাকলে আপুকে আপনারা ক্ষমা করে দিবেন, যদি দেনা পাওনা থাকে তাও ক্ষমা করে দিবেন, আপু জান্নাতবাসী হোক, আমাদের এটাই চাওয়া। আচ্ছা, আপনারা সবাই আপুর জন্য আমরা আপু আরেকটা বিষয় আমি একটু জিজ্ঞেস করতে চাই, আমরা নাকি লাশের পিঠে নাকি দাগ ছিল, এই বিষয়টি কি আসলে এই স্পষ্ট? বিষয়টা আমিও শুনেছি একটু আগে, যেহেতু আমি তো আর গোসলের সময় ছিলাম না, এখন যেটা চোখে দেখিনি সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই তবে না। গোসলের সময় সেই বিষয়টি কি যারাই গোসল করিয়েছে তারা যেখান থেকে, বলছে তারা কি এখন সেটা কেন, আসলে এটা কোনো অন্য কিছুর দাগ কিনা না, বা না হসপিটালে শুয়ে থাকার জন্য দাগ, অনেক সময় অনেক দিন হসপিটালে একটা জায়গায় শুয়ে থাকলে দাগ হয়, বা মেশিনারিজ দিলেও দাগ হয়, আমি এটা আসলে এখন সেই বিষয়টা কি ডাক্তাররা কিছু বলছে? না বা না, এই এটা নিয়ে বিষয়টা? কোনো কথা হয়নি, আর এই বিষয়টা পুরোটাই মিশা ভাই হ্যান্ডেল করছে, উনি এটা সঠিক মানে তদন্ত দিতে পারবে, বলতে পারবে। আপডেটেড আছে বিষয়টা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা।